হ্যালো আর্মিস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি বেশি ভালো নাই। আমার গলার ভয়েস শুনে হয়তো তোমরা বুঝতে পারছো আমি অসুস্থ আছি। আর্মিস, তোমরা অনেকেই নতুন আর্মি আছো যারা জানো না যে বিটিএসের গান স্ট্রিম করলে কি হয় বা সঠিক নিয়মে কিভাবে স্ট্রিম করতে হয়, সঠিকভাবে কিভাবে বিটিএসের গান স্ট্রিম করতে হয় সে বিষয়ে একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে ভিডিওটি দেখে নিতে পারো এবং সঠিক নিয়মে বিটিএসের গান স্ট্রিম করো যাতে তাদের জনপ্রিয়তা আরও বেড়ে যায়। এবার আসি বিটিএসের গান স্ট্রিম করলে কি হয় আর কেনই বা আমরা আর্মিরা বিটিএসের গান স্ট্রিম করি। গান স্ট্রিম করার মাধ্যমে আমরা আমাদের পছন্দের শিল্পীদের সমর্থন করতে পারি। বিটিএসের গান স্ট্রিম করলে আমরা তাদের গানগুলো শুনতে পারি, তাদের থেকে ইতিবাচক অনেক বার্তা পেতে পারি। আমরা যদি বিটিএসের গানগুলো সঠিকভাবে স্ট্রিম করি তাহলে তাদের জনপ্রিয়তা এবং গানগুলো বিক্রির সংখ্যা বাড়াতে পারে, যা তাদের ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইউটিউবে বিটিএসের অফিসিয়ালি চ্যানেল বা সফটিফাই এরকম প্ল্যাটফর্ম থেকে বিটিএসের গানগুলো স্ট্রিম করলে এটি তাদের জন্য বেশি সহায়ক হয়। বিটিএসের গান স্ট্রিম করার মাধ্যমে আমরা তাদের সমর্থন করতে পারি, এতে তাদের জনপ্রিয়তা বাড়বে। বিলবোর্ডের মতো একটি জায়গাতে তাদের গান শীর্ষস্থানে অবস্থান করবে। আর আমরা অবশ্যই তাদের ইউটিউবের অফিসিয়ালি চ্যানেল থেকে গানগুলো স্ট্রিম করব। এবার হয়তো আমি তোমাদের বোঝাতে পেরেছি যে বিটিএসের গান স্ট্রিম করলে কি হয় আর আমরা কেনই বা বিটিএসের গানগুলো স্ট্রিম করব। আমি যেহেতু একজন মানুষ, সেক্ষেত্রে আমার কথার ভিতরে ভুল ত্রুটি থাকতেই পারে। যদি তোমাদের মনে হয় আমি কিছু ভুল বলেছি তো তোমরা সঠিকটা কমেন্টে জানাবে। তাহলে যারা ভিডিও দেখবে তারা কমেন্টের মাধ্যমেও অনেক কিছু জানতে পারবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। অসুস্থ শরীর, মাথা ব্যথা নিয়ে ভয়েস দিতে সত্যিই অনেক কষ্ট হচ্ছে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর তোমরা ভিডিওটি প্লিজ সবাই নিজেদের প্রোফাইলে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবে।